ভারতীয় নির্মাতা সৃজিত মুখার্জি ও অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলার সংসার ভেঙে যাচ্ছে। যদিও এর আগে 2022 সালের নভেম্বরে তাদের সংসার ভেঙে যাচ্ছে বলে গুঞ্জন উঠেছিল। সে সময় মিথিলা জানিয়েছিলেন বিয়ে ভাঙার গুজব পুরোপুরি ভিত্তিহীন। তবে এবার সেই গুঞ্জনের আগুনে ঘি ঢেলে দিল ভারতীয় সংবাদ মাধ্যম আনন্দবাজার। তো হ্যাঁ ভিউয়ার্স, আজকে আমার এই প্রতিবেদনে আপনাদের সামনে শেয়ার করব বিচ্ছেদের পথে সৃজিত মিথিলার সংসার আসলে কি সত্য, আসলে কি তারা সংসার ভেঙে যাচ্ছে, আসলে কি কারণে সংসার ভেঙে যাচ্ছে সেই বিষয়ের উপর চমকপ্রদ কিছু তথ্য আপনাদের সামনে এখন শেয়ার করব। তো চলুন মূল প্রতিবেদনে চলে যাওয়া যাক। বিচ্ছেদের পথে সৃজিত মিথিলার সংসার। 27 মে শনিবার প্রকাশিত ওই প্রতিবেদনে বলা হয়েছে, বয়সে ছোট এক তরুণীকে মন দিয়েছেন সৃজিত। তবে তিনি কোনো অভিনেত্রী নন, ক্যামেরার পিছনে কাজ করেন। আজকাল পার্টিতে সারাক্ষণ ওই তরুণের সঙ্গে কাটান সৃজিত। পত্রিকাটির দাবি, আগামী 2 মাসের মধ্যে সৃজিতের সঙ্গে সম্পর্ক চুকিয়ে বাংলাদেশে ফিরবেন মিথিলা। তবে এই বিষয়ে জানতে যোগাযোগ করা হলে মিথিলার কোনো সাড়া পাওয়া যায়নি। সৃজিত মুখার্জি মুখ বন্ধ রেখেছেন, তবে হোয়াটসঅ্যাপে বার্তা পাঠিয়ে সাড়া মেলেনি। মিথিলা সৃজিতের পরিচয় হয় সঙ্গীত শিল্পী অর্ণবের একটি মিউজিক ভিডিওতে কাজের মাধ্যমে। সেখান থেকেই বন্ধুত্ব, তারপর প্রেম। সৃজিতের সঙ্গে বিয়ের আগে জনপ্রিয় সঙ্গীত শিল্পী তাহসানের সঙ্গে মিথিলার বিয়ে হয় 2006 সালের 3 আগস্ট। তাদের বিচ্ছেদ হয় 2017 সালের জুলাইয়ে। তো এই ছিল মোটামুটি আমাদের আজকের প্রতিবেদন। উপরোক্ত প্রতিবেদন থেকে আমরা একটা জিনিসই বুঝলাম যে সৃজিত এবং মিথিলার সংসার ভেঙে যাচ্ছে, এই রকমই দাবি করেছেন ইন্ডিয়ার সর্ববৃহৎ পত্রিকা আনন্দবাজার। তো সেখানে একটি কথা গুরুত্বপূর্ণ যে আসলে কারোর সংসার নিয়ে, অর্থাৎ কাউকে কষ্ট দিয়ে কখনো কেউ সুখী হতে পারে না। সেটাই ঘটছে মিথিলার ক্ষেত্রে। কারণ 2006 সালে বিয়ে হয়েছিল আমাদের বাংলাদেশের কণ্ঠশিল্পী তাহসানের সঙ্গে এতদিন সংসার করার পর আবার তিনি সংসার থেকে বিচ্ছেদ গ্রহণ করে আবার নতুন প্রেমের সন্ধানে যান। সেখানে যে সংসার করেন, এক কথা কাউকে কষ্ট দিয়ে, কাউকে দুঃখ দিয়ে কেউ কখনো সুখী হতে পারে না। সেটাই ঘটছে মিথিলার ক্ষেত্রে। এক কথা, যে নারী একটা পেয়ে সুখী নয়, বারবার চেঞ্জ করে, সে কখনো সুখী হতে পারে না। কারণ সেটাই ঘটছে এই মিথিলার ক্ষেত্রে। মিথিলা মেয়েটা অনেক নাটক করেছে, অনেক কিছু করে, সেগুলো দেখতে আসলে অনেকেই পছন্দ করত। কিন্তু ব্যক্তিগত ক্যারেক্টার এত খারাপ যে লোভে পড়ার কারণেই আজকে তার অবস্থা এরকম। দেখেন, বাংলাদেশের যুবকদের একেবারে প্রাণের তাস সেই তাহসানের সঙ্গে সংসার করতে পারলো না। সেই ছোটকাল থেকে লেখাপড়া করে ছোট মানুষ করে তাকে বিয়ে করেছিল, ছোটকালের প্রেম, আর তাকে বিচ্ছেদ দিয়ে নতুন পথে চলেছিল এই মিথিলা। আজকে তার কি অবস্থা। তো একটি কথা পরিশেষে বলবো, সেটা হচ্ছে কিছু ঘটলেই কিছু হয়। এই যে শোনা যাচ্ছে কিছুদিন আগে, অর্থাৎ 2022 সালে শুনেছিলাম ভাঙন হবে, কিন্তু তখন বলেছিলেন ভুল, কিন্তু আবারও সেটাই শোনা যাচ্ছে। তাহলে এইভাবেই শুনতে শুনতে একদিন দেখবেন বাস্তব হয়ে গেছে। এক কথা, মিথিলা কখনো সুখী হবে না, এটা 100% গ্যারান্টি। প্রিয় ভিউয়ার্স, আমার এই তথ্য এবং ভিডিওটি যদি আপনাদের কাছে একটুখানি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এই ভিডিওটি। আর যারা এখন পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, তারা দ্রুত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজকে এই পর্যন্তই, সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।